আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি অল্পতেই আমার মতো এরকম টেকনিশিয়ান হয়ে কাজ করতে পারবেন। অনেকেই আমাকে একটি কমন প্রশ্ন করেন যে ভাই আপনার মতো সহজে কিভাবে আমরা কাজ শিখবো যারা নতুন আছেন। তো আজকের এই ভিডিওটা দেখবেন। আর আমার একটি ভিডিও আছে যেটা 49 মিনিটের একটা ভিডিও করছিলাম, সেখানে সকল প্রকার যে সেকশন বাই সেকশন আমি আলোচনা করছিলাম সেই ভিডিওটা দেখবেন। আর আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এই দুইটি ভিডিও আপনি দেখলে তাহলে আমার মতো টেকনিশিয়ান হতে পারবেন, যে কোনো টিভি কাজ করতে পারবেন, এলইডি হোক অথবা সিআরটি টিভি হোক, নতুন যারা কাজ শিখতে চান। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটি পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ, টেনে দেখবেন না তাহলে আপনি কিন্তু একজন টেকনিশিয়ান হতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তিনটি কথা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তিনটি কথা আপনি মনে রাখবেন, দুইটিকে তিনটি কথা মনে রাখবেন, তাহলে আপনারা টেকনিশিয়ান হতে পারবেন। ধরেন আপনি একজন নতুন, তো অনেকেই বলছেন যে ভাই আপনার মতো কিভাবে কাজ শিখতে পারবো বা কিভাবে আমরা কাজ করব। আমার কাছে আসার দরকার নেই, আপনি ভিডিও দেখে কাজ শিখতে পারবেন। তাহলে প্রথমে আমরা এক নম্বরে যে বিষয়টা করবো যেই বিষয়ের দিকে আপনি নজর রাখবেন। প্রথমে একটি সার্কিটের আপনি প্রথম যদি কাজ শিখতে চান বা কিছুই জানেন, একটি সার্কিট আপনি প্রথমে নেবেন, ভালো একটি সার্কিট। এরপর আপনি সংযোগ দিবেন। যখন সংযোগ দিবেন তখন আপনি একটা ডিজিটাল মাল্টিমিটার নেবেন। ডিজিটাল মাল্টিমিটার নিলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ সেখানে কিন্তু একুরেট মাপ দেখায়। ডিজিটাল মাল্টিমিটার নিয়ে এখানে আপনার এসি ভোল্টেজটা দেখবেন, এসি ভোল্টেজ কত কি আছে, ফিল্টারে কত কি আছে, এসটিতে কত কি ভোল্টেজ আছে, কোন পার্টসের গোড়ায় কত ভোল্টেজ পাওয়া যায়। পাওয়ার সেকশনটারে আপনারা আগে প্রথম থেকে A to Z খাতায় লিখবেন কোন পার্টসের গোড়ায় এবং কোন পার্টসের গোড়ায় কত ভোল্ট থাকে, কত আউট হয়, কত ইনপুট হয়। আগে বলছি সেকশনটা আপনারা লিখে নেবেন। এরপর আপনারা কিভাবে বুঝবেন যে এটাতে এই সমস্যা হয় সেটা আমি পরে বলছি। এই ভিডিওটি আগে লক্ষ্য করুন যে আপনি এখানে সবগুলো ভোল্টেজ আগে ভালোভাবে দেখবেন। পাওয়ার সেকশনে সকল ভোল্টেজ আপনি লেখার পর আপনি চপারে 1 নম্বর পিন হতে 4 নম্বর পিন পর্যন্ত সব ভোল্টেজ আপনি লিখবেন। এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন চারটি যে সেকশনের ভোল্টেজ আছে 110 ভোল্ট সহ আমাদের 1টি 2টি 3টি 4টি 5টি পিন আছে চপারের। তো 110 ভোল্ট বাদে আমাদের 4টি পিন আছে। এই 5টি পিন আমরা সুন্দরভাবে খাতায় লিখবো। 1 নম্বরে কি ভোল্টেজ বলে, এটাকে বলে কি ভোল্টেজ। 2 নম্বরে কি ভোল্টেজ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে কি ভোল্টেজ থাকে এবং কত ভোল্টেজ থাকে সেটা আপনার খাতায় লিখবেন। এইরকম লিখতে লিখতে ভার্টিক্যাল সেকশন, সাউন্ড সেকশন, এসটি সেকশন এবং ফ্লাইব্যাকের পিন সেকশন এবং এখানে এসটি যে আউটপুট ট্রানজিস্টারটা আছে এই সেকশনটি, ভার্টিক্যাল সেকশনের আউটপুট ইনপুট এবং জঙ্গল পিনের কত নাম্বার পিন, এখানে 1 নম্বর পিন হতে শুরু করে 64 নম্বর পিন পর্যন্ত আছে। এগুলো আপনার সব লিখবেন। মেমোরি আইসির কত পিন থাকে এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল সেকশন, এখানে আমাদের এবিএল সেকশন সবগুলো লিখবেন এবং বেস বোর্ডের যত ভোল্টেজগুলো আছে সবগুলো আপনি লিখবেন। এখন তো গেল আপনি কোথায় কি ভোল্টেজ থাকে। যখন একটি সমস্যা হবে এই ভোল্টেজগুলো আপনি মাপবেন। যেমন ধরো একটা ভার্টিক্যাল, এখন আপনি খাতায় লিখলেন সব ভোল্টেজ কিন্তু বুঝতে পারতেছেন না যে এটা কি কোন সেকশনের কাজ। সেই সেকশনটা বোঝার জন্য কোন পার্টসের জন্য কি সমস্যা হয় এটা বোঝার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা আপনি দেখে আসবেন। চ্যানেলে যাবেন, পপুলারে আপনি দিবেন। এখানে পপুলারে দেওয়ার পর দেখতে পারবেন কোথায় কোন সমস্যা হলে কীভাবে বুঝবেন সেই ভিডিওতে উল্লেখ করা আছে। 49 মিনিটের 49 মিনিটের একটা ভিডিও আছে। আর যারা না বুঝবেন তারা আমার হোয়াটসঅ্যাপে আইয়ে নক দিবেন বা কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে সেই ভিডিওটা দেবো। এছাড়াও যদি সহজে ভিডিওটি আপনি পেতে চান তাহলে আইটাকে ইন্ট স্ক্রিনে, এটা হলো যে যখন ভিডিওটা শেষ হবে সম্পূর্ণ দেখবেন আপনার ডিসপ্লেতে ভেসে উঠবে, ওখান থেকে ক্লিক করবেন। এছাড়াও আইটাকে এবং ভিডিওর উপরে এটা মেসেজ দিবে যে সেই ভিডিওটা। এখানে আপনি সব ভোল্টেজ যখন লিখবেন, লেখার পর এখন তো আপনি সেকশন চেনেন না বা কোন সেকশনের কি বা কোন পার্টসের জন্য কোন সমস্যা সেইটার জন্য আপনি ভিডিও দেখবেন। আর আজকের ভিডিওটা হলো আপনি সকল এখানে ভোল্টেজগুলো আপনি খাতায় লিখবেন। লেখার পর আপনি ওই ভিডিওটা দেখে, যেমন এটা পাওয়ার সেকশন, এটা ভার্টিক্যাল সেকশনের যে ভোল্টেজগুলো পার্ট করে আপনি লিখবেন। যখন একটি লেখা খাতা হয়ে যাবে, এখন সম্পূর্ণ একটি খাতা বা ডায়েরিতে আপনি লিখবেন। যখন একটি সমস্যা হবে আপনার সামনে আসবে তখন ওই সেকশন ওই ভোল্টেজটা মাপবেন। যখন ওই সেকশনে ভোল্টেজটা মাপবেন, আপনার খাতার সাথে যেই ভোল্টেজটা না মিলবে আপনি বুঝবেন এইটার জন্য এই সমস্যা। ধরেন আপনি খাতায় লিখলেন যে এখানে আমাদের ভার্টিক্যাল সেকশনে 27 থেকে 28 ভোল্ট থাকে, এখন এখানে আছে আমাদের 15 ভোল্ট, আর আপনি খাতায় দেখবেন 27 ভোল্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভোল্টেজটার জন্যই আমাদের এই সমস্যাটি হয়েছে। সহজ ভাষা আপনাদেরকে বলছি। আর এরকম করেই কিন্তু অনেকে কাজ শিখছে আমার ভিডিও দেখে। আমাকে কিন্তু প্রতিদিন কমেন্ট করে, আপনারা জানেন যে আপনাদের প্রতিদিন কমেন্ট নিয়ে আমি কিন্তু আসলে ভিডিও করি হোয়াটসঅ্যাপে, কিন্তু প্রতিদিন আপনারা নক দেন। অনেকেই আমরা দোকানদারি দিয়েছে আমাদের এই ভিডিও দেখে, তো আপনিও পারবেন, চেষ্টা করেন এরকম আপনি পারবেন। আর প্রতিদিন ভিডিওটি দেখবেন। অনেকেই আছেন আমাকে বারবার উৎসাহ দেন না বা কমেন্ট করেন না। ভালো আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, সেই অনুসারে ভিডিও দেওয়া হবে। আর আপনাদের সবগুলো কমেন্ট নিয়ে আমি প্রতিদিন আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের ভিডিও দেবো, তাই বেশি বেশি কমেন্ট করুন। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সামনে আরও নতুন ভিডিও পেতে বা চ্যানেলে নতুন এলইডি টিভি সার্ভিসিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।